আলাইকুম দেশবাসী। এখন এই মুহূর্তে আমার সামনে আছেন আমাদের বোন মইনার বাবা। তো ওনার একটা বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু অসাধু ব্যক্তি মামলাটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য আসলে চাল চালতেছে। তো উনি বলছিল আর কি আবেগের বলছিল যে আমার চাচাতো ভাই অলরেডি হাজতে আছে এবং সন্দেহের বাইরে কেউ না, মানে আমার ওয়াইফও না। এটা জাস্ট উনি এটা বোঝাতে চাইছেন যে আমার বাপ মা 14 গোষ্ঠী যারা আছে সবাই সন্দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হইতেছে কে এই দোষটা করছে। তো ভাই, আপনি যে বক্তব্যটা দিছিলেন কি উদ্দেশ্যে দিছিলেন এটা আসলে আমি বললে হবে না, আপনার মুখ থেকে বলতে হবে। আসলে আমি এটা বোঝাইবার জন্য বলছি, আমি বোঝাইবার জন্য বলছি। আমার চোখের সামনে কেউ সন্দেহের বাইরে না, কেউ সবাই আমার সন্দেহ। যেহেতু এখন পর্যন্ত আছে আমার মেয়ের খুনিরে এখন পর্যন্ত আমি পাইতেছি না কে বা কারা করলো, তাই আমার তো সন্দেহ সবাই আছে। ওই হিসাবে আমি বোঝাইবার জন্য আমি বলছিলাম। এখন এইটারে নিয়ে সেটা কিছু অসৎ লোকে এটা নিয়ে সেটা সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল করে বিভিন্ন ধরনের আমার মামলাটা পুলিশ প্রশাসন আইন প্রশাসন খুব সুষ্ঠুভাবে তদন্ত করে প্রায় আগে গেছিল, মানে আসামি প্রায় ধরার কাছাকাছি, একটু কাছাকাছি তারা জানতে পারে তারা সবাই যারা করতেছে না তারা এই ইয়ের সাথে আসামির সাথে সম্পূর্ণ জড়িত আছে বিধে এইরকম করতেছে আসামিরে, প্রকৃত আসামিরে বাঁচাবার জন্য। হ্যাঁ, আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন এটাই করতাম যে পুলিশ প্রশাসন আসলে আমিও শুনেছি, আপনার মুখ থেকে শুনেছি যে ওনারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতেছে, রাত দিন একসাথে করে আসলে ওনারা চেষ্টা করতেছে। তো পুলিশ প্রশাসন ভাইরা যে মইনা আমাদের বোনের জন্য যে পরিশ্রমটা করেছে তাতে কি আপনি সন্তুষ্ট? আল্লাহ, তারা না খাইছেও না, না খাই একজনকে দেখছে রুটি খাইতেছে, পানি দিয়ে রুটি খা তাও নেই। এত কষ্ট করে সেটা প্রশাসন ভাইরা, কিভাবে তাদেরকে ধন্যবাদ দমো, তারা এত কষ্ট করে ধন্যবাদ। তারপরে বলি ধন্যবাদ আইন প্রশাসন, আপনারা যথেষ্ট করতেছেন আমার জন্য, আমার মইনার জন্য। আমার জন্য না, শুধু আমার মইনার চেহারাদের দিকে সকল মিডিয়ার বাইরেও অনেক কষ্ট করতেছে। আমার বাইরে যারা দেশ বিদেশে সম্প্রচার করতেছে, মিছিল করতেছে, মিটিং করতেছে, মানববন্ধন করতেছে, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না। তারপর বলি আপনাকে লাখো লাখো ধন্যবাদ ভাই। আপনার দোয়া করবেন, আমাকে সহযোগিতা করুন, প্রশাসনের সহযোগিতা করুন। আমরা তদন্ত এগিয়ে যাচ্ছে, তারা সুষ্ঠুভাবে তদন্ত করতেছে। আপনারা এটারে গুজব ছড়াবেন না, না ছড়ে এটারে সুষ্ঠুভাবে তদন্ত করে যাতে প্রকৃত দোষী যেই হোক তাকে ধরার জন্য আমরাকে সহযোগিতা করুন। আর আপনাকে আমার শেষ প্রশ্ন, যেহেতু আপনি অনেক আসলে খান নাই সকল থেকে জানি, আর আপনার মনে অবস্থা জানি, মানে অনেকেই আমাকে পোস্ট, মানে আপনার ওই যে চাচাতো ভাই যে জানি হাজতে আছে, অনেকে বলছে উনি নেশা করার জন্য ওনাকে হাজতে রাখা হয়েছে, এটা কতটুকু সত্য? না, আমি তো নেশা করে এটা আমি জানি না, কিন্তু নেশা করে না, আমি যতটুকু নেশা ফেক ফেক নিউজ, পুরাটাই ফেক। তারা চাইতেছে এটার একটা মার্ডারটারে অন্য দিক দিয়ে